আমি সুবাইতা। আমার বেস্ট ফ্রেন্ডের নাম সুমাইয়া। ওকে আমি আমার বেস্ট ফ্রেন্ড কম বোন বেশি ভাবতাম, কিন্তু ও যে আমার জীবনটা নিয়ে এভাবে খেলা করবে আমি তা কল্পনাও করতে পারিনি। ছোট থেকেই আমরা একসাথে বড় হয়েছি। আমার গায়ের রং ফর্সা আর ওর গায়ের রং শ্যামলা। আপনারা হয়তো ভাবতেই পারেন গায়ের রঙের কথা কেন বলছি, কেননা পুরো গল্পটা জুড়েই তো গায়ের রঙকে নিয়েই। আমাদের কলেজের একটা ছেলে ছিল যার নাম ছিল হাসান। সে আমাকে অনেক পছন্দ করত, কিন্তু আমি তাকে একটুও পছন্দ করতাম না। প্রতিনিয়ত ছেলেটার পাগলামো বাড়তে লাগলো। সুমাইয়া আমাকে বারবার বলতো, দেখ ছেলেটা তোকে কত ভালোবাসে, তুই একসেপ্ট করে ফেল না। আমি ওকে বলতাম, তোর যখন এত মায়া হচ্ছে তাহলে তুই একসেপ্ট করে ফেল। তখন সুমাইয়া বলতো, আমার পেছনে কি ঘুরে নাকি, তোর পেছনে ঘুরে। তো এমনই একদিন আমি আর সুমাইয়া কলেজ শেষে বাড়ি ফেরার পথে ওই ছেলেটা আমাদের পেছন পেছন আসে আর আমার নাম ধরে ডাকতে থাকে। তো আমি আর সুমাইয়া দাঁড়াই, ছেলেটা আমাদের কাছে আসে। আমি একটু ঠাট্টা করে হলেও যেটা বলে ফেলি সেটা আমার বলা উচিত ছিল না। ছেলেটা বলল, আচ্ছা সুবাইতা, বলতে পারো কি কমতি আছে আমার মাঝে, তুমি কেন আমাকে একসেপ্ট করছো না? তখন আমি কিছুটা বিরক্ত হয়ে হোক আর মজা করেই হোক বলে ফেলি, তোমাকে আমি একটুও পছন্দ করি না, তোমাকে দেখলেই আমার কেমন যেন লাগে। তুমি এক কাজ করো, তুমি আমার বান্ধবী সুমাইয়ার সাথে প্রেম করো। ও বলেছে তুমি ওর পেছনে ঘুরলেও কবে একসেপ্ট করে ফেলতো। তখন হাসান হেসে বলল, ইস তুমি যে কি বলো না সুবাইতা, কোথায় তুমি আর কোথায় তোমার এই কালো বান্ধবী, দেখলেই তো ঘৃণা লাগে। এই কথা শুনে সুমাইয়া অনেক কষ্ট পায় এবং সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। সুমাইয়াকে এভাবে কাঁদতে দেখে আমি ওর পেছন পেছন যাই। ছেলেটাকে আর কিছুই বলা হয়নি। এখানে ওকে অপমান করে কথাটা বলেছে হাসান, কিন্তু সুমাইয়া সম্পূর্ণ দোষ দেয় আমার ঘাড়ে। আমি কেন ওর কথা বলেছি? আমি মানছি এটা আমার ভুল হয়েছে। আমি যদি জানতাম হাসান এত ছোট করে কথা বলবে তাহলে আমি কখনোই কথাটা বলতাম না। তো যাই হোক, এমনি কেটে গেল 2 দিন। ও আমার সাথে কথা বলে না, কলেজেও আসে না। তাই কলেজ শেষ করে আমি ওর বাড়িতে যাই ওর সাথে দেখা করার জন্য আর ওকে সরি বলার জন্য। আমি গিয়ে দেখলাম ওর বাড়িতে তালা মারা আছে। আমি ভাবলাম হয়তো নানু বাড়িতে গেছে। ও বলছিল ওর নানু নাকি খুব অসুস্থ। তো এমনি কেটে গেল 7 দিন। আমি কলেজ শেষে ওর বাড়িতে যেতাম, দেখতাম তালা মারা। এমনি কেটে গেল 1 মাস। ওর কোনো খবর নেই। আমি আর কি করব? আমাদের ক্লাসে আরেকটা বান্ধবী ছিল আমার, ওর নাম ছিল রিয়া। আমি ওর সাথে মিশতে শুরু করলাম, ওকেই নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতে শুরু করলাম। তো একদিন আমি কলেজে গিয়ে জানতে পারি সুমাইয়া নাকি ওর নানু বাড়িতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে। এই কথা শুনে আমি একদম বাকরুদ্ধ হয়ে গেলাম, কান্নায় ভেঙে পড়লাম। মায়ের সাথে সেই দিনই রওনা দিলাম ওর নানু বাড়িতে। ছোটবেলা একবার মাকে নিয়ে ওর নানু বাড়িতে গিয়েছিলাম, গিয়ে আর ওর লাশটাও দেখতে পারিনি। দাফন কাফন শেষ। ওর কবরের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদলাম আর ওর কাছে মাফ চাইলাম। এরপর মায়ের সাথে বাড়িতে চলে আসি। কোনোভাবেই আমার ভালো লাগছিল না, সারাক্ষণ ওর চেহারাটা ভাসছিল। কিন্তু আমার মাথায় একটা জিনিস ধরছে না, ও তো সাঁতার পারতো। পার্ট 2 লাগবে? কমেন্ট করে জানাও। বাই বাই।